আমরা একটা পরিত্যক্ত শহরে পা রাখতে চলেছি। আর আমরা এখানে আজকে 7 ঘন্টা সময় কাটানোর চেষ্টা করব। এই ছবির মতো শহর 90 দশকে কয়েকটি মাজার পরিত্যক্ত করা হয়েছে। পাহাড়ের নিচের চূড়ায় একটি প্রতিষ্ঠান রয়েছে, বেশ অংশ কয়েকটি মাজার। এই মাজারের 100 সিঁড়ি, বিদ্যালয়ের বাম দিকে একটা বড় ঈদগাহ। আমরা এখন 100টা সিঁড়ি পাড়ি দিয়ে এই মাজারে পা রাখতে চলেছি। এখানে আমরা এবং ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নাই। এই পরিত্যক্ত শহরের মধ্যে এটাই একটা সেরা এক্সপেরিমেন্ট। দুই পাড়ে বাঁশঝাড়ের মধ্যে আমরা পাচ্ছি ঠান্ডা আবহাওয়া। এই পরিত্যক্ত শহরের মধ্যে এটা তৈরির সাল কত আমিও জানি না। আমার হাতে ড্রোন এন্ড স্ট্যান্ড রয়েছে। এই ছুরার মতো সিঁড়ি পাড়ি দেওয়ার পর আমরা এই পরিত্যক্ত শহরে পা রাখতে চলেছি। আমরা জুতা নিচে রেখে উপরে উঠলাম, কারণ এখানে সম্মান দেখাতেই হবে। আমরা এখন মাজারের একদম উপরের টপে উঠে গেছি। আর এখানে আমরা বেশি থাকবো না। এখানে অনেক মাজার রয়েছে আর আমাদের অনেক ভয় করতেছে, কারণ আমরা এখানে একা। আমরা এই মাজারের উপরে অনেক তাড়াহুড়া করেছি, তাই এখানের উপরের সাইনবোর্ড গুলো আমাদের পড়া হয় নাই। তোমরাই বলে দিতে পারবে এই মাজারের মধ্যে দাফন অবস্থায় খাড়া রয়েছেন এবং কি ছিলেন উনারা। ওইদিকে খেজুর গাছে অনেক পলি বাঁধা রয়েছে। এই পিছনের মাজারটায় উঠতে আমরা 100টা সিঁড়ি পাড়ি দিয়ে উঠেছি উপরে। আর আমি ভিডিওর মধ্যে যা যা প্রশ্ন করেছি সবগুলোর উত্তর দিবে। দেখো আমি গেমে যাচ্ছি, খুবই গরম। তাওহিদ আমার স্ট্যান্ডটা নিয়ে আসো তুমি। আর ড্রোন কোথায়, ওইটাও নিয়ে আসো। আবারও আমরা এই 100টা সিঁড়ি পাড়ি দিয়ে নিচে নামতেছি। ওটা অনেক কষ্ট, নামা অনেক সহজ। দীর্ঘ সময় পর আমরা 100টা সিঁড়ি পাড়ি দিয়ে নিচে নেমে এসেছি। আমার সাথে আমার টিমমেট গুলো ছাড়া এখানে আর কেউ নাই। খুবই ভয়ঙ্কর জঙ্গল এখানে। পরের ভিডিওতে আমরা পা রাখতে চলেছি একটি ঈদগাহে। আর এটাই হচ্ছে সেই ঈদগাহে যাওয়ার রাস্তা। ওই সামনে 3 জন পার্সন রয়েছে। তাওহিদ, যে কিনা আগের একটি ভিডিওতে রেড সার্কেলের ভিতরে 2 ঘন্টা সার্ভাইভ করেছে, এবং রাফি একটি ম্যাচে 3 ঘন্টা পা না লাড়িয়ে 7,000 টাকা জিতে নিয়েছে। এবং এই ভিডিও তৈরি করার পর পরের কোনো এক ভিডিওতে আমি যে কোনো একটি স্কুলের মধ্যে পা রাখতে চলেছি। এটা হতে পারে হলি চাইল্ড, এটা হতে পারে মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অথবা জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আমরা ওই ছান্দাই ঈদগাতে চলে এসেছি, এবং আমি এটা বলতে চাচ্ছি যে এখানের ভিতরটা অনেক নীরব জায়গা, এবং এই পরিত্যক্ত শহরের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় একটি আমার দেখা ঈদগাহ। এবং আমি মাজার থেকে আসার সময় ভুলে গিয়েছি যে এইখানে একটা মসজিদ ছিল। পরের খুনি এক ভিডিওতে আমি তোমাদের সামনে এই মসজিদটি ক্যামেরা বন্দি করতে চলেছি। আর এখন আমি এই ঈদগাহ থেকে এই মসজিদটি 70x জুম দিয়ে শুট করতেছি ক্যামেরার মধ্যে। আর এটা আসলে খুবই সুন্দর, নীরব জায়গা এবং ঠান্ডা পরিবেশ। আবার অন্ধকার নামার আগে আমাদের বাড়ি ফিরতে হবে। এটা হচ্ছে একটা ঈদগাহ, এবং এই জায়গার মধ্যে তোমরা কারা এসেছো আমি তোমাদেরকে দেখতে চাই। এইখানে অনেক বাতাস, খুবই ঠান্ডা। এবং এই শহরে আজ থেকে বহু বছর আগে কিছু মানুষের বসবাস ছিল, কারণ এই সামনের ঘরটা যুদ্ধের সময় বোম অনুপ্রেরণার কারণে পরিত্যক্ত করা হয়েছে। এবং এখানের মধ্যে এটার নাম আমি ভুলে গেছি। আমি এখন এই ঈদগাহ থেকে বিদায় নিতেছি, এখান থেকে চলে যাচ্ছি, এবং আমি এখন পা রাখতে চলেছি একটি স্কুলের মধ্যে। এই পরিত্যক্ত শহরে এটা একটা স্কুল, হযরত চান্দি আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এখন আমি এই স্কুলের মাঠে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তাহলে এই স্কুলের নাম হযরত শাহ চান্দি আলী। তাহলে এই মাজারটা কার ছিল ওইখানে? আর এই স্কুলটা কি উনাদের? 2 পাহাড়ের মধ্যমখানে। এটাই আসলে খুব সুন্দর একটি স্কুল। ঠান্ডা পরিবেশ, চতুর্দিকে গাছপালা হলেও দুপুর 12টার পর এইখানে সূর্যের আলো খুব ঘনভাবে পড়ে। হযরত শাহ চান্দি আলী এই নামটা শুনে আমার মনে হচ্ছে এই মাজারটা ওনাদেরই হবে। জানি না আমার কথার মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা। বিনোদন জগতের ইতিহাসের মধ্যে সবচাইতে সুন্দর একটি স্কুল, যে স্কুলটি স্থাপিত করা হয়েছে 2008 সালে। স্কুলটি চান্দাইয়ে। আর এই স্কুলের মধ্যে আমার সবচাইতে ভালো লেগেছে, কারণ আমরা ভিডিও তৈরি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আর এইখানের মধ্যে পানির ট্যাঙ্ক রাখা হয়েছে, এবং খুবই ঠান্ডা পানি এখানে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। এবং তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করতে চাই, আমার ফেসবুকটা তোমরা ফলো করো, টিকটকটা ফলো করো, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা মাথায় রাখো, নেভার গিভ আপ। তুমি চালিয়ে যাও, তুমি সফল হবে। এবং নিজের প্রতিষ্ঠান এবং শিক্ষককে সম্মান করতে শিখো। আর আজকের সম্পূর্ণ ভিডিওর ক্যামেরাম্যান ছিলেন আমাদের রাফি। ধন্যবাদ জানাই আমাদের ছোট ভাই রাফিকে। এবং একটি দুঃখের বিষয় এটাই যে ভিডিও তৈরি করার পর